আমরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে কেউ যেন হয়রানির শিকার না হন, ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আমি তার বক্তব্য একটু উল্লেখ করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে পুলিশকে যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে না পড়েন। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। এই দাবিটা কিন্তু অনেক আগে থেকে আমাদের অনেকেরই ছিল। একই সঙ্গে দাবি দুটো কারণে ছিল। উনি একটা দিক বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যে কেউ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়, ক্ষতিগ্রস্ত না হয় মিথ্যা মামলায়। তৃতীয় আরেকটা দিকও আমাদের আলোচনায় ছিল, সেটা হলো নিরপরাধ এইরকম লোকদেরকে, বা স্পটের আশেপাশেও নাই বা বিদেশে আছে, কিংবা মৃত মানুষ, এমন কেউ তো অতীতে আসামি করার নজির আছে, এবং অনেক হত্যা মামলাও আছে। হ্যাঁ, এইরকম ফেক আসামি করা হলে তখন হয় কি, এদের কারণে যারা সত্যি অপরাধী পুরো মামলাটাই দুর্বল হয়ে যায়। ফলে এই ধরনের মামলার এরকম প্রচুর আসামি করে, এবং মিথ্যা মামলা, মিথ্যা আসামি এরকম হওয়ার দুইটা দিক আছে। সত্যিকার অপরাধী যারা, তাদেরও বিচারটা ঠিকমতো হয় না, কারণ মামলাটা দুর্বল হয়ে যায়। আবার নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হন। সে কারণে শুরু থেকেই কিন্তু আমাদের এই অনেকেরই আমরা এটা নিয়ে কথা বলেছি, এবং দাবি ছিল যে প্রথমত হলো মামলাগুলো যখন হয়েছে তাড়াহুড়া করে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। সেই মামলার মধ্যে কারো উদ্দেশ্যও খারাপ থাকতে পারে, অথবা উদ্দেশ্য খারাপ না থাকলেও তড়িঘড়ি করে, মানে আওয়ামী লীগ কে করে, এই আমরা গণমাধ্যমে দেখেছি কে মামলা করছে, কার বিরুদ্ধে মামলা করছে কেউ জানে না। এরকম তাড়াহুড়া করে এক গাদা নাম দিয়ে, বেনামি নামি এক গাদা নাম দিয়ে এরকম করে মামলা করেছে। এখন বিএনপি এবং জামায়াত ইসলামী স্পেশালি, বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে 16.5 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, এই দুইটা দলেরই অভিজ্ঞতা আছে মিথ্যা মামলায় হয়রানির শিকার হওয়ার। বিএনপি মহাসচিবের মতো সজ্জন, নির্ভেজাল, গ্রহণযোগ্য নেতা, তারও মানে শতাধিক মামলা নিয়ে তাকে ঘুরতে হতো, এবং সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলারও তিনি আসামি, এরকম হয়েছে। হাবিবুন নবী খান সোহেল কিংবা আমাদের সাইফুল আলম নীরব, এরকম কারো কারো বিরুদ্ধে 400-র উপরে মামলা পর্যন্ত এই রেকর্ড আছে। এখন এই যে 16-17 বছর ধরে যেই দলের, জামায়াত ইসলামের অনেকের বিরুদ্ধে এরকম অনেক মামলা ছিল, যারা এরকম বহু মিথ্যা মামলার আসামি হলো, সুতরাং তারা তো ভুক্তভোগী। তারা তো জানেন যে একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে এইভাবে হয়রানি করলে তার কেমন লাগে, তার কতখানি ক্ষতি হয়, তিনি এবং তার পরিবার কিভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সুতরাং যারা ভুক্তভোগী, তাদের হাতে ঠিক একইভাবে মিথ্যা কারণ অন্য কেউ ভুক্তভোগী হবেন, এটা তো আমরা প্রত্যাশা করি না। সেই বিবেচনায় এই যে আমাদের যে পরিবর্তনের অঙ্গীকার আমরা পেয়েছি, যে পরিবর্তনের রাজনীতি আমরা আকাঙ্ক্ষা করছি, সেই পরিবর্তনটা হবে এই যে যারা সত্যিকার অপরাধী তারা কেউ পার পাবে না, আইনের শাসন এবং বিচারের আওতায় আসবে। আর যারা অপরাধী নয়, শুধুই মাত্র রাজনৈতিক কারণে বা প্রতিপক্ষ রাজনৈতিক দলে যুক্ত বলে তিনি মিথ্যা মামলার শিকার হবেন, হয়রানির শিকার হবেন, বিপর্যস্ত হবেন, এটিও যেন না হয়। সেই বিবেচনায় এই মামলাগুলি সবগুলোর রিভিউ হওয়া উচিত, যেটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে করার দাবি আমরা তুলেছিলাম, যে এটা রিভিউ হওয়া উচিত। এবং পুলিশ, স্থানীয় যে যারা মামলা দিয়েছেন তারা, এবং রাজনৈতিক সংগঠন, সবার মতামত নিয়ে সত্যিকার অর্থে কারা গণঅভ্যুত্থানের সময় অপরাধ করেছে। এই মামলাগুলি কিন্তু গণঅভ্যুত্থানের সময়ে যে অপরাধ সংগঠিত করেছে, গণহত্যা করেছে, প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে, সেই মামলা। এই মামলা কিন্তু দুর্নীতি, টাকা পাচার, আগের গুম খুন বা রাতের ভোট করা, প্রতিপক্ষের জমি দখল করা, প্রতিপক্ষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা বা রাজনৈতিক কার্যালয় করতে না দেওয়া, সেই সব অপরাধ নয়। ওগুলি ভিন্নভাবে যে সুনির্দিষ্টভাবে অপরাধ করেছে তার বিরুদ্ধে মামলা হতে পারে, এবং সেটা ভিন্ন ইস্যু। কিন্তু শুধু গণ অভ্যুত্থানের সময় অপরাধে যদি যুক্ত না থাকেন, একজন ছিলেন শরীয়তপুরে, ঢাকার মামলায় তাকে আসামি করা হলো, আর একজন ছিলেন ঢাকায়, শরীয়তপুরের মামলায় তাকে আসামি করা হলো, নানানভাবে হুকুমের আসামি অথবা ছিলেন, তাতে করে ওই শুরুতে বলেছি দুইটা সমস্যা। একজন নিরপরাধ মানুষ হয়রানির মধ্যে পড়ছেন, বিপর্যস্ত হচ্ছেন, তার ফ্যামিলি সহ তিনি, আর
সত্যিকার অপরাধীরা এই সুযোগে মামলা দুর্বল করে পার পেয়ে যাওয়ার সুযোগ খুঁজবে যে এটা মিথ্যা মামলা, দেখেন আসামি মারা গেছে, সে আসামি, যেটা আওয়ামী লীগের আমলে হতো। তো যেই রকম গায়েবী মামলার অভিযোগ নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে আমরা সোচ্চার ছিলাম, সমালোচনা করেছি, ঠিক একই ঘটনা এই সময় আবার ঘটবে সেটা হতে পারে না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমি মনে করি অত্যন্ত যৌক্তিক। এটা যেন আবার এই যাচাই বাছাইটা যেন আবার সঠিক হয়, এইখানে যেন আবার কোনো কিছুর বিনিময়ে বা কোনো লাইনের কারণে বা কে আমার খাতিরের, কে আমার কাছের, সেই বিবেচনায় সত্যিকার অপরাধী যেন পার না পেয়ে যান, আবার কারো উপর ব্যক্তিগত বা অন্য রাজনৈতিক রাক্ষোভ থেকে অপরাধ করেননি তিনি থেকে যান, এইটা যেন দ্বিতীয়বার না ঘটে।